তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বুধবার 10 জুন থেকে চলবে ব্যাপক ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল ঝড়ের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার 10 তারিখ থেকে টানা ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে বাংলায়। এক ধাক্কায় নামবে তাপমাত্রা। তবে তার আগেও আজ সোমবার 8 তারিখ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হঠাৎই আকাশ কালো করে প্রবল দমকা ঝোড়ো হাওয়া এবং সাথে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং বাংলাদেশের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ মূলত সোমবার 8 তারিখ বিকেল বা সন্ধ্যার দিক থেকে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা এবং ঝাড়গ্রাম, মূলত এই সব জেলাগুলি এবং নদিয়া, এইসব জেলাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল বা সন্ধ্যার দিক থেকেই। তবে বাকি জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে বাংলাদেশের জেলাগুলিতেও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর, রাজশাহী বিভাগ এবং মেহেরপুর, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, এদিকে উপকূলবর্তী এলাকা, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া এবং ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগ, অর্থাৎ বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। শুধুমাত্র 2 দিনাজপুর এবং মালদহ বাদে বাকি জেলাগুলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং পাশাপাশি শিলিগুড়ি, এই সমস্ত এলাকাতেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন, হঠাৎই আকাশ কালো করে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে সন্ধ্যার দিক থেকে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে একই পরিস্থিতি। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই আজ সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতেও আজ সন্ধ্যার দিকে আকাশ প্রচণ্ড কালো হয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে। আজ সোমবার যেহেতু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে বুধবার 10 তারিখ থেকে ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলাগুলিতে। আজ মূলত বৃষ্টি হবে কলকাতা শহর জুড়েই এবং পার্শ্ববর্তী এলাকা পানিহাটি, নিউ টাউন, এদিকে ব্যারাকপুর, বারাসাত এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, এসব অংশ, এছাড়াও গোসাবা, ঝাড়খালি, এদিকে কুলপি, ডায়মন্ড হারবার, শ্যামপুর এবং বিষ্ণুপুর, মহিষাদল এবং তমলুক, ময়না, ভগবানপুর, বাজকুল, হলদিয়া, এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা, এদিকে বালিচক, বেলি থেকে শুরু করে খড়গপুর, 2 মেদিনীপুর, কেশপুর, শালবনী, গোয়ালতোড় এবং ঘাটাল, এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে জগৎবল্লভপুর, দাসঘড়া, কতুলপুর, পাশাপাশি এদিকে পান্ডুয়া, পূর্ব বর্ধমান জেলা, নদিয়ার বেশ কিছু অংশে বিচ্ছিন্নভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদ জেলার কিছু এলাকা, ডোমকল, করিমপুর, বহরমপুর, আজিমগঞ্জ, এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা বা রাতের দিকে। তবে বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজ নেই। তবে বাংলাদেশের যশোর, সাইকুপা, ফরিদপুর, নগরপুর এবং পাবনা, মেহেরপুর এবং মাদারীপুর, বরিশাল, খুলনা, পিরোজপুর, এসব অংশে আজ বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি। এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে কিশোরগঞ্জ, বিশ্বম্বরপুর, সিলেট বিভাগ, রংপুর, এসব অংশ আজ বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ মূলত বৃষ্টির পরিমাণটা কিছুটা
বাড়তে পারে, হালকা থেকে মাঝারি আবার ভারী বৃষ্টি হতে পারে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে আজ হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। মালদহ জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনাই নেই। এদিকে মেঘালয়, উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়তেও আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি রাজ্যগুলিতে মূলত আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট বাড়বে, বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যেই ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে এই দুই জেলায়। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার 9 তারিখ মূলত গরমের ভাগটাই বাড়বে, তবে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। দিনভর ভ্যাপসা গরম থাকবে। এদিকে উত্তর 24 পরগনা জেলায় শুধুমাত্র আগামীকাল মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, তাও আবার দুপুর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে। এছাড়া ঝড় বৃষ্টি বাড়বে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের এইসব এলাকাগুলিতে: ঢাকা, সাইকোপা, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, এইসব এলাকাগুলিতে আগামীকাল মঙ্গলবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবার 10 তারিখ থেকে কিন্তু আবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ কলকাতা সহ জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমি যদি দেখি বুধবার 10 তারিখে মূলত কলকাতা শহর জুড়ে এবং পার্শ্ববর্তী এলাকা, উত্তর 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি, বিশেষ করে এই জেলাগুলি, এবং এদিকে আছে নদিয়া এবং এদিকে পূর্ব বর্ধমান জেলা এবং মুর্শিদাবাদ, এই সব জেলাগুলিতে ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। একাধিক জেলাগুলিতে জল জমতে পারে একাধিক এলাকায়, এবং বিশেষ করে এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার। এদিকে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, হুগলি, হাওড়া, চন্দ্রকোনা, কতুলপুর, পান্ডুয়া, চন্দননগর, এইসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা জেলাতেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের জেলাগুলি আছে, বিশেষ করে মেহেরপুর, সাইকুপা এবং কোচতপুর, যশোর এবং দামুদা, আলমডাঙ্গা, এইসব অংশ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বুধবার বৃষ্টি হবে। মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা তেমন লক্ষ্য করা যাচ্ছে না। একটু গরমের দিকটা দেখি, গরমের কী সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্রচণ্ড গরম পড়ার সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে আছে, তাপমাত্রা কোথায় কেমন থাকবে আগামী 24 ঘন্টায়। মঙ্গলবার 9 তারিখ অর্থাৎ আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলা, এদিকে পশ্চিম বর্ধমান জেলায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, এবং বাঁকুড়ায় 38 ডিগ্রি, পুরুলিয়াতে 38 ডিগ্রি এবং বীরভূমে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস, এবং এদিকে মূলত ঝাড়গ্রামে 38 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরে 38 ডিগ্রি। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার প্রচণ্ড গরম পড়বে, প্রচণ্ড গরম, অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে কলকাতা শহরে থাকবে তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি কম, 37 ডিগ্রিতে, এবং উত্তর 24 পরগনায় 37 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় 37 ডিগ্রি, এসব অংশে কিন্তু ভালোই অস্বস্তিকর একটা আবহাওয়া এবং প্রচণ্ড গরমের সম্ভাবনা থাকবে। এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতেও আগামীকাল মঙ্গলবার ভালোই গরম পড়বে। খুলনায় 37 ডিগ্রি, মেহেরপুরে 37 ডিগ্রি, রাজশাহী বিভাগে 37 ডিগ্রি, এবং এদিকে ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি, রংপুরের দিকেও 34 ডিগ্রি। বিশেষ করে এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার প্রচণ্ড গরম পড়ার সম্ভাবনা থাকছে। বিশেষ করে দিনের বেলা দুপুর প্রায় 12টা থেকে প্রায় 2টো থেকে 3টে পর্যন্ত এই গরম অব্যাহত থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহতে থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস, 35 থেকে 36-এর মধ্যে, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 34 ডিগ্রি, আলিপুরদুয়ার, কোচবিহারে 31 ডিগ্রি এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতে 32 ডিগ্রি তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিছুটা গরম বাড়বে আগামীকাল মঙ্গলবার, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রচণ্ড গরমের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টি হলে আবার গরম কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। তবে মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে সামান্য, তবে বুধবার কিন্তু আবার ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হতে পারে বলেও আশা করা যাচ্ছে।